بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। 285 ভাই জানতে চেয়েছেন আপনি কুরবানি কাদের উপর ওয়াজিব, কতটুকু ধন সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হবে। হ্যাঁ, কুরবানি ওয়াজিব কি ওয়াজিব না এই বিষয়ে উলামায়ে দ্বীনের ভিতরে ইখতিলাফ রয়েছে। জমহুর উলামায়ে দ্বীন অর্থাৎ অধিকাংশ উলামায়ে দ্বীন, অধিকাংশ সাহাবায়ে কেরাম তারা মনে করেন যে কুরবানি দেওয়া ওয়াজিব নয় বরং সুন্নাহ। পক্ষান্তরে কিছু উলামায়ে দ্বীন বলেন যে কুরবানি দেওয়া ওয়াজিব এবং তারা তাদের মতের সাপোর্টে একাধিক হাদিস দলিল হিসেবে পেশ করে থাকেন। যেমন একখানা হাদিস পেশ করেন তারা। হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য রয়েছে কুরবানি করার কিন্তু এরপরও কুরবানি করে না, কুরবানি করতে চায় না, সে যেন আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয়। হাদিসটিকে ইবনে মাজাহ তার সুনান ইবনে মাজাহতে, হাকিম তার মুসনাদ হাকিমে, ইমাম আহমদ তার মুসনাদ আহমদে বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম যাহাবী তার সাপোর্ট করেছেন এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনিও হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন এবং তার সহিহ ইবনে মাজাহে এনেছেন। তো সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া ওয়াজিব। এখানে বলা হয়নি সামর্থ্যবান কারা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মনে করেন সামর্থ্যবান তারা যারা ধনী, তার মানে যারা যাকাতের নেশাবের মালিক তারাই সামর্থ্যবান। আর যাকাতের নেশাব হলো 85 গ্রাম স্বর্ণ বা ওই পরিমাণ টাকা, বা 595 গ্রাম রূপা বা ওই পরিমাণ টাকা। তা আবু হানিফা মনে করেন যার নিকটে এতটুকু সম্পদ রয়েছে তার উপরে কুরবানি করা ওয়াজিব। পক্ষান্তরে অন্যান্য উলামায়ে দ্বীন যারা ওয়াজিব বলার দিকে গিয়েছেন কুরবানিকে, তারা বলেন যে সামর্থ্যের কথা বলা হয়েছে, আর সামর্থ্য যাকাতের নেশাবের মালিক হওয়া ছাড়াও হওয়া যায়। সুতরাং যারা মোটামুটি সচ্ছল অবস্থায় চলাফেরা করে, খাওয়া দাওয়া করে ঠিক মতো, অসুবিধা হয় না সংসারে, এমনকি কুরবানি দিলেও কোনো প্রভাব পড়বে না তাদের সংসারে, ভরণ পোষণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিবে না, তো এই জাতীয় লোকেরাই সামর্থ্যবান। সুতরাং এদের উপরেই কুরবানি দেয়া কর্তব্য বা ওয়াজিব। তো বেশ কিছু উলামায়ে দ্বীন কুরবানি ওয়াজিব হওয়ার দিকে গিয়েছেন। তারা আরেকখানা দলিল পেশ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহিয়া ওয়া আতীরা। হে মানব মণ্ডলী, প্রত্যেক বাড়িওয়ালার উপরে, প্রত্যেক পরিবারের উপরে প্রত্যেক বছর ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া ওয়া আতীরা। প্রত্যেক বাড়িওয়ালার উপর, প্রত্যেক পরিবারের উপরে প্রত্যেক বছর কুরবানি এবং আতীরা রয়েছে। আতীরা ওই প্রাণীকে বলা হয় যেটা রজব মাসে জবাই করা হয়। অবশ্যই আতীরার বিধান মানসুখ হয়ে গিয়েছে অন্য হাদিস দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফারআ ওয়ালা আতীরা। এই হাদিসে বলেছেন কোনো ফারা নাই, কোনো আতীরা নাই। তো আতীরাকে এভাবে নাকচ করে দিয়েছেন। সুতরাং আতীরা মানসুখ, কিন্তু আতীরা মানসুখ এ দ্বারা উযহিয়া কুরবানিও মানসুখ এমন নয়। সুতরাং কুরবানির বিধান বহাল থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে প্রত্যেক বাড়িওয়ালার উপরে, প্রত্যেক পরিবারের উপরে কোরবানি রয়েছে প্রত্যেক বছর। সুতরাং এটাও যারা কোরবানিকে ওয়াজিব বলেন তাদের দলিল। এক কথা ইখতিলাফ রয়েছে, তবে সামর্থ্যবানের উপরে অনেকেই বলেন, বেশ কিছু উলামায়ে দ্বীন মনে করেন যে সামর্থ্যবানের উপরে কোরবানি দেওয়া ফরজ বা ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলতেই পারেন না যে যে ব্যক্তি কোরবানির সামর্থ্য রাখে এরপর করে না, সে আমাদের ঈদগাহে না আসে। এটা বলতে পারে না কোরবানি যদি সুন্নাত হতো বা মুস্তাহাব বা ছোটখাটো কোনো কাজ হতো। সুতরাং এই হাদিস থেকে বুঝে আসে যে সে একটা ওয়াজিব কাজ ছেড়েছে, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পানিশমেন্ট করেছেন। তো কোরবানি ওয়াজিব হওয়ার প্রমাণ বলা যায় বেশি স্পষ্ট। এজন্য কুরবানি ওয়াজিব হওয়ার দিকে একাধিক মুহাক্কিক উলামায়ে দ্বীন গিয়েছেন, যাদের অন্যতম হলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এবং শেখ ইবনে উসাইমিন সহ পূর্বের এবং পরের বেশ কিছু উলামায়ে দ্বীন। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন উত্তর পেয়েছেন।